আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি তোমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে জীবন বিজ্ঞানী চ্যাপ্টার 2, অর্থাৎ চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে জীবনের প্রমাত্রা। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের জীবন বিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টার প্রত্যেকটা অবজেক্টিভ, অর্থাৎ এক পান্তে যত প্রশ্ন আছে সবগুলো করাবো। সেজন্য আজকে আমি চ্যাপ্টার 2 নিয়ে এসেছি, অর্থাৎ আমি প্রত্যেকটা অবজেক্টিভ করব এবং প্রত্যেককে বলছি কারো নতুন আপডেট বই থাকে, কারো প্রথম বই থাকে, কারো কম বেশি প্রশ্ন থাকতে পারে। আমি প্রশ্ন বলবো এবং সঠিক উত্তরটা লিখবো, তোমরা বইয়ের সঙ্গে মেলাবে, মিলিয়ে তারপরে কি করবে, উত্তরগুলো মুখস্থ করবে। বইয়ের প্রশ্নের উত্তরের সঙ্গে প্রশ্ন মিলাবে, প্রশ্ন মিলে উত্তর তবেই দেখবে। কারণ আমি যে প্রশ্নটা 2 নম্বরে আছে যেটা বলবো, সেটা তোমাদের বই হয়তো 10 নম্বরে গিয়ে প্রশ্নটা পাবে, অথবা কারো বইয়ে 3 নম্বরে পাবে, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। তাই এগুলো গুরুত্ব দিয়ে দেখবে। এবার আমি বলছি, প্রথমে এমসিকিউ আছে, বলছে জীব মূলত কোনটির অংশ? 1 নম্বর প্রশ্ন উত্তর। এক প্রশ্ন উত্তর হচ্ছে জীব মূলত কোনটির অংশ? ডিএনএ, প্রথম হচ্ছে এ অপশনে আরএনএ, এ অপশনে কি আরএনএ, বি দেখো হচ্ছে ডিএনএ, সি দেখো হচ্ছে কি দুটোই ডিএনএ ও আরএনএ, আর ডি দেখো হচ্ছে কি কোনটাই নয়, কোনটি নয়। অর্থাৎ বলছে জিন মূলত কোনটির অংশ? অর্থাৎ ডিএনএ এর অংশ। সঠিক উত্তর ডি, সঠিক উত্তর বি, ডিএনএ এর অংশ। জিন মূলত ডিএনএ এর অংশ। 2 জায়গার প্রশ্ন। মানব দেহে অটোজোমের সংখ্যা কয়টি? মানব দেহে অটোজোমের সংখ্যা কয়টি? এ জায়গা আছে 40টি, বি জায়গা আছে 42টি, সি জায়গা আছে 46টি, আর ডি জায়গা আছে 45টি। প্রশ্নটা বলছে কি, একবার বলছি প্রশ্নটা, মানব দেহে অটোজোমের সংখ্যা কয়টি? 40টি, 42টি, 44টি, 45টি। সঠিক উত্তর সি, 44টি। অটোজোমের সংখ্যা 44টি। ক্রোমোজোমের সংখ্যা আমার কত? 23 জোড়া বা 46টি। ক্রোমোজোম আর দুই হয়, একটা সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি, আর সেক্স ক্রোমোজোম 1 জোড়া বা 3 নম্বর প্রশ্ন। বলছে ক্রোমোজোমের সংখ্যা, বা আমি এই এখানে অপশন ছোট ছোট অপশন করে লিখছি, যেগুলো বড় বড় অপশন আছে সেগুলো আমি লিখবো না, শুধু সঠিক উত্তরটা লিখে দেবো। বলছে ক্রোমোজোম যখন একক সংখ্যক সেট থাকে, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে কি বলে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে হ্যাপ্লয়েড। এই জায়গাটা সঠিক উত্তর কি হবে? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, সয়কার ড, হ্যাপ্লয়েড। আরেকবার প্রশ্নটা বলছি, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তাকে কি বলে? 1 নম্বরের অপশন হ্যাপ্লয়েড, 2 নম্বর ডিপ্লয়েড, 3 নম্বর ট্রিপ্লয়েড, আর 3 নম্বর কোনটি নয়। 1 নম্বর অপশনটা হবে অর্থাৎ হ্যাপ্লয়েড। 4 জায়গার প্রশ্নটা বলছে ক্রোমোজোমের অধিক ঘনযুক্ত পুঁথির মতো অংশগুলিকে কি বলে? ক্রোমোজোমের অধিক ঘনযুক্ত পুঁথির মতো অংশগুলিকে কি বলে? এক হচ্ছে ক্রোমোনিমা, একটা হচ্ছে ক্রোমোমিয়ার, একটা ক্রোমোটিড, আর সেন্ট্রোমিয়ার। প্রথম অপশন হচ্ছে কি ক্রোমোনিমা, বি নম্বর অপশন হচ্ছে ক্রোমোমিয়ার, সি দাগের হচ্ছে ক্রোমোটিড, আর ডি দাগের হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। অর্থাৎ সঠিক উত্তর বি, ক্রোমোমিয়ার। বি দাগেরটা সঠিক উত্তর, ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। 5 নম্বর, সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে ড্যাশ বলে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলা হয়? 1 নম্বর মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসিসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক। একবার প্রশ্ন বলছি, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলা হয়? প্রথম অপশন মেটাসেন্ট্রিক, দ্বিতীয় অপশন টেলোসেন্ট্রিক, তৃতীয় অপশন হচ্ছে অ্যাসেন্ট্রিক, আর চতুর্থ হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক। অর্থাৎ বিদাগের উত্তরটা টেলোসেন্ট্রিক। বিদাগের উত্তর সঠিক, বিদাগ সঠিক, টেলোসেন্ট্রিক।
টেলোসেন্ট্রিক। 6 দাগের প্রশ্ন, 6 দাগের অপশন কি বলছে? স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের কোথায়? স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, সেন্ট্রোমিয়ারে, কোমোটিডি। আর পরে বলছে স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের মুখ্য খাঁজে, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন গৌণ খাঁজ, 3 নম্বর সেন্ট্রোমিয়ার, 4 নম্বর ক্রোমোটিড। অর্থাৎ স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজে, অর্থাৎ সঠিক উত্তর বি। কোথায়? গৌণ খাঁজে, গৌণ খাঁজে, গৌণ খাঁজে, গৌণ খাঁজে। কোথায় থাকে? গৌণ খাঁজে। এরপর 7 নম্বর প্রশ্ন বলছে ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড দেখা যায়? ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড দেখা যায়? প্রথম অপশন হচ্ছে ভ্যালিন, দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রিপটোফ্যান, তৃতীয় নম্বর হচ্ছে লাইসিন, আর চতুর্থ অপশন হচ্ছে কি লিউসিন। অর্থাৎ সঠিক উত্তর এখানে বি, ট্রিপটোফ্যান। কি হচ্ছে সঠিক উত্তর? বি, ট্রিপটোফ্যান। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ক্রোমোজোমের আম্লিক প্রোটিন হচ্ছে ট্রিপটোফ্যান। ট্রিপটোফ্যান। 8 নম্বর প্রশ্ন আমি মুছে দিচ্ছি, এখানে 8 নম্বরটা লিখছি যদি প্রবলেম কারণ না হয়ে থাকে। কোন কোষ বিভাজনের সদস্য বিভাজন বলা হয়? বলছে কোষ বিভাজন আছে, কোন কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়? প্রথম অপশন মাইটোসিস, অ্যামাইটোসিস, মিয়োসিস, সাইটোকাইনেসিস। অর্থাৎ সঠিক উত্তর কোন কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়? মাইটোসিসকে সদস্য বিভাজন বলা হয়। এ নম্বর অপশন মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়। প্রথম অপশন ছিল এ, দ্বিতীয় অপশন ছিল অ্যামাইটোসিস, তৃতীয় মিয়োসিস, আর ডি নম্বর অপশন ছিল কি সাইটোকাইনেসিস। সঠিক উত্তর এ, মাইটোসিস। 9 নম্বর প্রশ্ন কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? প্রথম অপশন প্রোফেজ, বি দাগে হচ্ছে মেটাফেজ, সি দাগে অ্যানাফেজ, ডি দাগে টেলোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? মেটাফেজ দশায়। অর্থাৎ বি দাগে উত্তরটা কোনটা? মেটাফেজ। মেটাফেজ দশায়। কোন দশায়? মেটাফেজ দশায় বেম গঠিত হয়। 10 নম্বর অপশন। 10 নম্বর প্রশ্ন কোন প্রকার জননে মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস একই সঙ্গে ঘটবে তা বলছে। প্রথম অপশন হচ্ছে কি অযৌন জনন, দ্বিতীয় অপশন হচ্ছে যৌন জনন, তৃতীয় হচ্ছে অঙ্কুর জনন, আর চতুর্থ হচ্ছে ডি এরটা কোনটাই নয়, অর্থাৎ দ্বিতীয়টা বি। কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস একই সঙ্গে ঘটে? মাইটোসিস আর মিয়োসিস একই সঙ্গে ঘটে সেই দশাটা, সেই প্রকার বিভাজনটার নাম হচ্ছে মানে যৌন জনন। অর্থাৎ সঠিক উত্তর বি এরটা যৌন জনন। 11 দাগেরটা। এরপরে বলছে নিম্নলিখিত কার ক্ষেত্রে খন্ডিভবন দেখা যায়? খন্ডিভবন মানে ভেঙে যে, অর্থাৎ 1 নম্বর অ্যামিবা, হাইড্রা, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া। নিম্নলিখিত কার ক্ষেত্রে খন্ডিভবন দেখা যায়? সি দাগের উত্তর, সি দাগেরটা সঠিক উত্তর হচ্ছে কি স্পাইরোগাইরা। অর্থাৎ সঠিক উত্তর সি স্পাইরোগাইরা। 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে কি বলছে? জীবদেহের কোন কাটা অংশ থেকে অপাত্য জীব সৃষ্টি হয় তাকে কি বলে? জীবদেহের কোন অংশ থেকে কোন কাটা অংশ থেকে অপাত্য জীবের সৃষ্টি হলে তাকে কি বলা হয়? রেণুৎপাদন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, খন্ডিভবন। অর্থাৎ সঠিক উত্তর বি এরটা পুনরুৎপাদন। কি বি দাগেরটা পুনরুৎপাদন। পুনরুৎপাদন। কোথায়? পুনরুৎপাদন। 13 দাগের প্রশ্ন বলছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশার সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটির নাম কি? প্রোফেজ এ, 2 নম্বর টেলোফেজ, তৃতীয় নম্বর হচ্ছে অ্যানাফেজ, চতুর্থ নম্বর হচ্ছে মেটাফেজ। সি দাগের অপশন অ্যানাফেজ। সি দাগের অপশন কি অ্যানাফেজ।
অ্যানাফেজ। বারবার বলছি প্রশ্নগুলো ভালো করে শুনবে এবং সঠিক উত্তরটা বেছে নেবে। আমি মুছবো, তারপর আবার করবো এখান থেকে। সঠিক উত্তরগুলো শুধু বেছে লিখছি, অপশনগুলো আমি লিখছি না। 14 দাগেরটা, 14 দাগের কি বলছে? বলছে কোন উদ্ভিদে জোড় কলম করা হয়? পেয়ারা, আদা, শুশুনি, আলু। জোড় কলম করা যায় পেয়ারা গাছের ক্ষেত্রে, অর্থাৎ অপশন হচ্ছে এটা সঠিক, পেয়ারা, পেয়ারা। এরপর 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, 15 দাগেরটা কি বলছে দেখা যাক। বলছে ফুলের কোন অংশে পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকর্ষণ ঘটে? ফুলের কোন অংশে পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকর্ষণ ঘটে? বৃত্তি, পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক। সঠিক উত্তর বি দাগেরটা পাপড়ি। বি দাগেরটা কি? পাপড়ি, পাপড়ি। ফুলের কোন অংশের পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকর্ষণ ঘটে? পাপড়ির জন্য। 16 দাগের প্রশ্ন, কোন উদ্ভিদের স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? স্বপরাগযোগ লক্ষ্য করা যায় পেঁপে গাছ, 1 নম্বর, 2 নম্বর লাউ, 3 নম্বর সিম, 4 নম্বর তাল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি, সিম। সি দাগেরটা সিম হচ্ছে কি? স্বপরাগযোগ দেখা যায়, সিম গাছে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়। 17 নম্বর, মানুষের বৃদ্ধি 12 থেকে 20 বছর পর্যন্ত দশাকে কি দশা বলা হয়? শৈশবকাল, বয়সন্ধিকাল, পরিণত দশা, বার্ধক্য দশা। অর্থাৎ বি দাগেরটা বার্ধক্য দশা নয়, শৈশব দশা নয়, বয়সন্ধিকাল। কি? বয়সন্ধি, বয়সন্ধিকাল, সন্ধিকাল, বয়সন্ধিকাল বলা হয়। 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত এই দশাটাকে বলা হয় বয়সন্ধিকাল। সঠিক উত্তর বি। 18 দাগেরটা, 18 দাগেরটি বলছে কোন উদ্ভিদে কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? প্রথম হচ্ছে পাতা শাওলা, এ দাগে। 2 নম্বর হচ্ছে বি শিমুল, 3 নম্বর সি পলাশ, 4 নম্বর হচ্ছে আম। সঠিক উত্তর হচ্ছে ডি, আম। আম গাছে হচ্ছে ইতর পরাগযোগ ঘটে। আম গাছে কি ঘটে? ইতর পরাগযোগ ঘটে। একটু ওয়েট করুন। আম গাছে কি হয়? ইতর পরাগযোগ দেখা যায়। এরপর 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন বলছে কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? বায়ুর মাধ্যমে, এর আগেরটা আম গাছে হচ্ছে পতঙ্গের মাধ্যমে ঘটতো, আর বায়ুর মাধ্যমে ঘটে গম, আম, সূর্যমুখী, শিমুল। এ দাগে গম, বি দাগে আম, সি দাগে সূর্যমুখী, আর ডি দাগে শিমুল। গমে হচ্ছে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে। কি? গমে, এ দাগেরটা, এ দাগেরটা গমে হচ্ছে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে। এবার 20 দাগেরটা, 20 দাগের প্রশ্ন কি বলছে? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য সৃষ্টি হয় কোন বিভাজনে? অ্যামাটোসিস, মায়োসিস, মিটোসিস আর অপুংজনিত জনন। মিয়োসিস কোষ বিভাজনে, আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, সেটা হচ্ছে সি দাগের অপশনটা সঠিক, অর্থাৎ মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। ঠিক আছে। এরপর 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন কি বলছে? কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? কোন দশার ক্ষেত্রে ক্রোমোজোমগুলি কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, টেলোফেজ দশা। অর্থাৎ মেটাফেজ দশা। সঠিক উত্তর বি, মেটাফেজ দশা। কি? মেটাফেজ, মেটাফেজ দশা। কোন দশায়? মেটাফেজ দশায়। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন কি বলছে? মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম কয়টি? আমি বলেছিলাম মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা থাকে 46টি, তার মধ্যে 44টি অটোসোম আর 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। অর্থাৎ 2টি, 4টি, 46টি, 23 জোড়া। অর্থাৎ প্রথম অপশন হচ্ছে এ দাগেরটা, 22 এর এ দাগেরটা। অর্থাৎ কটি? 2টি বা 1 জোড়া, 2টি অথবা 1 জোড়া। প্রশ্নটা আরেকবার বলছি, 22 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা থাকে কয়টি? 2টি। 3 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে অবস্থান করে? বলছে কোষ বিভাজনের কোন দশায়
ক্রোমোজোমগুলি বিএমএ দুই বিপরীত প্রান্তে অবস্থান করে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হচ্ছে অ্যানাফেজ, সি দাগেরটা, সি দাগেরটা সঠিক উত্তর, সি দাগেরটা অ্যানাফেজ, অ্যানাফেজ দশা, অ্যানাফেজ। এরপরে 24 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি একজন সাবেক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? মানে যে কোন সেক্স ক্রোমোজোম থাকে সে পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি আকারে লেখা হয় তাই বলছে। সঠিক উত্তর বি। চারটি অপশন তোমরা দেখবে, 44A 44A প্লাস XY, 44A XY এই আকারে লেখা হয়। সঠিক উত্তর বি। 25 নম্বর প্রশ্ন বলছে অজনজনন সম্পূর্ণকারী একটি প্রাণী হলো ব্যাঙ, পাখি, অ্যামিবা, কেঁচো। প্রথম অপশন ব্যাঙ, দ্বিতীয় অপশন পাখি, তৃতীয় অপশন অ্যামিবা, চতুর্থ অপশন কেঁচো। অর্থাৎ অজনজনন সম্পূর্ণকারী একটি প্রাণী হচ্ছে অ্যামিবা। অর্থাৎ অজনজনন দেখা যায় সেগুলো একটি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। সঠিক উত্তর সি, অ্যামিবা, অ্যামিবা। 26 নম্বর বলছে স্ত্রীলিঙ্গে নির্ধারণ ক্রোমোজোম কোনটি? স্ত্রীলিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম XY, প্রথম অপশন XY, XX, YY, XO। আর সঠিক উত্তর বি। স্ত্রীলিঙ্গের ক্রোমোজোম কি হচ্ছে XX। স্ত্রীলিঙ্গে XX থাকে, XX ক্রোমোজোম কি XX, আর পুরুষে XY। ঠিক আছে। এরপরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি বলছে? 27 নম্বর প্রশ্ন হচ্ছে পাথরকুচি পাতার পত্রাশ্রয় মুকুল থেকে বংশবিস্তার ঘটে, এটি কোন প্রকার জনন? অঙ্কুরজনন। পাথরকুচি পাতা থেকে পাতা বার হচ্ছে, সেটা হচ্ছে গাছ জন্মানো বা পত্র জীবের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি অঙ্কুরজনন। অর্থাৎ এ দাগেরটা অঙ্গজ, বি দাগে যৌনজনন, সি দাগে যৌনজনন, এ দাগে অঙ্গজনন, বি দাগে যৌনজনন, সি দাগে অযৌনজনন, আর ডি দাগে কোনটিই নয়, অর্থাৎ অঙ্কুরজনন। এ দাগের সঠিক উত্তর অঙ্গজ, অঙ্গজনন। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি গ্যামেটের মিলনকে কি বলা হয়? সংশ্লেষ, নিষেক, অপুংজনী, অযৌনজনন। নিষেক বলা হয়। দুটি গ্যামেটের মিলন কি বলা হয়? নিষেক। কি দাগেরটা কি বলে? নিষেক। দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। বাস এমসিকিউ প্রশ্ন শেষ করলাম। এবার এক কথায় উত্তরগুলি শেষ করব। এক কথায় উত্তর আমার বইয়ে 30টা প্রশ্ন আছে। 30টা প্রশ্ন আমি জাস্ট উত্তরটা লেখাবো, প্রশ্নটা বলবো এবং উত্তরটা লেখাবো। ভালো করে মনে রাখবে তোমরা, এবং প্রশ্ন মিলিয়ে তবেই তোমরা উত্তর করবে। এক কথায় উত্তর কি বলছে? বলছে এস দশায় কি সংশ্লেষ ঘটে? এস দশায়, এক নম্বর প্রশ্ন, এস দশায় কি সংশ্লেষ ঘটে? এস দশায় হচ্ছে ডিএনএ সংশ্লেষ ঘটে। কি? ডিএনএ সংশ্লেষ ঘটে। এস দশায় কি সংশ্লেষ ঘটে? ডিএনএ সংশ্লেষ ঘটে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 3 নম্বর ডিএনএ পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 3 নম্বর হচ্ছে আরএনএ পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ, আর এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন বলছে জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। 5 নম্বর বলছে কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? ভাইরাসে। আরএনএ ভাইরাসে, আরএনএ ভাইরাসে, আরএনএ ভাইরাসে। কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? ভাইরাসে। অর্থাৎ আরএনএ ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। 6 নম্বর মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 46টি।
46টি বা কত 23 জোড়া বা 23 জোড়া। এরপর 7 নম্বর প্রশ্ন কি বলছে, পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? পুরুষের সেক্স ক্রোমোজোম XY আকারে প্রকাশ করা হয়, অথবা XY প্লাস 44 AA এটা লিখলেও হবে, অথবা শুধু XY লিখলেও হবে, অর্থাৎ পুরুষের সেক্স ক্রোমোজোমকে XY আকারে প্রকাশ করা হয়। এরপর 8 দাগের প্রশ্ন, 8 দাগ কি বলছে, ক্রোমোডিমার পুঁতির দানার মতো অংশটিকে কি বলে? ক্রোমোটিড বলে। কি বলে? ক্রোমিয়ার পুঁতির দানার মতো অংশটিকে ক্রোমোটিড বলা হয়। ক্রোমোটিড বা ক্রোমোটিড বলে। 9 নম্বর প্রশ্ন বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রিওমিয়ার কোথায় থাকে? মাঝখানে। কোথায় থাকে? মাঝখানে। কোথায় থাকে? মাঝখানে থাকে। 10 নম্বর প্রশ্নে কি বলছে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। 11 দাগেরটা বলছে ডিএনএ এর নাইট্রোজেন বেস দুটি কি? পিউরিন ও পিরিমিডিন। পিরিমিডিন। 12 নম্বর প্রশ্নে কি বলছে, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনে দেখা যায়? কোথায়? কত নম্বর? 12 নম্বর প্রশ্ন বলছে, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে? সেন্ট্রোজোম। কোথায়? সেন্ট্রোজোম। কোথায়? প্রাণী কোষে সেন্ট্রোজোম দশা। প্রাণী কোষে সেন্ট্রোজোম। এরপর 13 নম্বর প্রশ্ন বলছে, কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কোন কোষ বিভাজনকে? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কোন কোষ বিভাজনকে? মিয়োসিস বিভাজনকে। কোনটা? মিয়োসিস। প্রত্যক্ষ বিভাজন মিয়োসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়। 14 নম্বর কি বলছে, কোথায় অ্যামোটিসিস কোষ বিভাজন দেখা যায়? ইস্টে কোন অ্যামোটিসিস দেখা যায়? ইস্টে কি হয়? অ্যামোটিসিস কোষ বিভাজন দেখা যায়। ইস্টে অ্যামোটিসিস কোষ বিভাজন দেখা যায়। তেরো নম্বর প্রশ্নটা বলছে, কোন কোষ বিভাজনে প্রত্যক্ষ বিভাজন দেখা যায়? আচ্ছা, মাইটোসিস। কোন বিভাজনে দেখা যায়? মাইটোসিস। 13 নম্বরটা মাইটোসিস হবে। 13 নম্বরটা মাইটোসিস হবে। কি হবে? মাইটোসিস। এবারে 15 দাগের প্রশ্ন, ইস্ট অ্যামিবা হবে। এটা ইস্ট হবে, অ্যামিবা হবে। 15 দাগ, ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? মাইটোসিস, মিয়োসিস। মাইটোসিস। 15 দাগ হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। কি কোষ বিভাজন? মাইটোসিস। এরপরে 16 দাগেরটা কি বলছে, একটি মাতৃকোষ থেকে 4টা অপত্য, সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার বিভাজনে? মিয়োসিস।
মিওসিস কোষ বিভাজনে 4টি ফেজ দেখা যায়। এরপরে 17 নম্বর, ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয় পরস্পরকে কোথায় সংলগ্ন থাকে? সেন্ট্রোমিয়ারে। কোথায়? সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার। 18 নম্বর প্রশ্ন কি বলছে? কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? মেটাফেজ দশায়। কোথায়? মেটাফেজ দশায়। মেটাফেজ দশায়। এবার 19 নম্বর প্রশ্ন কি? 19 নম্বর প্রশ্ন বলছে যে কোন অঙ্গন উদ্ভিদ কোষের কোষ বিভাজন কালে কোন অঙ্গন উদ্ভিদ কোষের কোষ বিভাজন কালে বেম গঠন করে? মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল। এরপরে 20 জায়গার প্রশ্ন বলছে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের দেহাংশের বিনিময়কে কি বলে? পিতৃ ও মাতৃকে ক্রসিং ওভার বলা হয়। বলছে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। 21 জায়গাটা বলছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোষ বিভাজনের কাজ? ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে কোন কোষ বিভাজনে? মাইটোসিস কোষ বিভাজনে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিসে। এরপর 22 নম্বর প্রশ্ন বলছে যে অজনজনের একক কি? রেণু। কথায় রেণু বা কি বলা হয়? স্পেরু। এরপর 23 নম্বর কি বলছে? যৌনজনের একক কি? গ্যামেট। যৌনজনের একক কি? গ্যামেট। আর অজনজনের একক হচ্ছে কি? রেণু। 24 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজের সঙ্গে মিল আছে নিউক্লিয় পর্দা। বলছে নিউক্লিয়াসের অবলুপ্ত হয় কোন দশায়? টেলোফেজ। অর্থাৎ শূন্যস্থানটা হবে কি? টেলোফেজ। টেলোফেজ 24 টেলোফেজ যাবে। এরপরে 25 নম্বর প্রশ্ন কি বলছে? 25 নম্বর প্রশ্ন বলছে যে কোন প্রাণী বহুবিভাজনের পদ্ধতি জনন সম্পূর্ণ হয়? বহুবিভাজন পদ্ধতিতে হচ্ছে কি? প্লাজমোডিয়াম। কোন হচ্ছে? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম 26 নম্বর প্রশ্ন কি বলছে? কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? প্ল্যানেরিয়া। বানান প্ল্যানেরিয়া। 27 নম্বর প্রশ্ন বলছে কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? ইস্ট। কোরকের মাধ্যমে বংশবিস্তার করে ইস্ট। 28 নম্বর বলছে খর্ব ধাবকের সাহায্যে অঙ্গজনন হয় কোন উদ্ভিদে?
খর্বধারকের মাধ্যমে হচ্ছে কচুরিপানা। কি হয়? কচুরিপানা। কচুরিপানা। 29 নম্বর প্রশ্ন বলছে জনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো ফার্ন। জনক্রম দেখা যায় ফার্ন গাছে। কি গাছে? ফার্ন গাছ। জনক্রম দেখা যায় ফার্ন গাছ। এরপরে 30 নম্বর প্রশ্ন, এক মার্কের শেষ প্রশ্ন এটা। কর্ষক দ্রবণে কি কি হরমোন থাকে? কর্ষণ দ্রবণে কি কি হরমোন থাকে? অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন ও সাইটোকাইনিন। 20 নম্বর প্রশ্ন শেষ। এবার শূন্যস্থান। এবার শূন্যস্থান করব। শূন্যস্থান 3 দাগে এক নম্বর কি বলছে? ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মাইটোসিস। প্রথম শূন্যস্থান হবে মাইটোসিস। মাইটোসিস। 2 নম্বর হচ্ছে একটি জনিত কোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় ড্যাশ কোষ বিভাজনে। মিয়োসিস। 3 নম্বর প্রশ্ন বলছে রেণু ড্যাশ যৌনজনের একক। অযৌনজনের। এই রেণু হচ্ছে অযৌন। অযৌনজনের একক হচ্ছে রেণু। 4 নম্বর কি বলছে? জীব জগতেকে ভারসাম্য রক্ষা করে ড্যাশের গুরুত্ব। জননের গুরুত্ব। জননের গুরুত্ব হচ্ছে কি? জীব জগতের ভারসাম্যের গুরুত্ব রক্ষা করে। অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাট্যযুক্ত ক্ষারক। অ্যাডিনিন হচ্ছে ড্যাশ জাতীয় নাট্যযুক্ত ক্ষারক হচ্ছে পিউরিন। উত্তর হচ্ছে কি? পিউরিন। উত্তর হবে কি? পিউরিন। শূন্যস্থান শেষ। এরপরে সত্য মিথ্যা। বলছে প্রথম কি প্রশ্ন বলছে কি? অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। মিথ্যা। অযৌন জননে কি? রেণু উৎপাদন হয়। মিথ্যা। তাহলে এটা হবে কি? মিথ্যা। অযৌন জননে বলছে গ্যামেট উৎপন্ন হয়, আর আমরা জানি কি? রেণু উৎপাদন হয়। এটা মিথ্যা। 2 নম্বরটা কি বলছে? বলছে যে হাইড্রার কোরপদমের সাহায্যে যৌনজনন সম্পূর্ণ করে। সত্য। হাইড্রা কোরপদমের মাধ্যমে, এটা সত্য। হাইড্রা হচ্ছে কোরপদমের মাধ্যমে যৌনজনন সম্পূর্ণ করে। এটা হচ্ছে সত্য। 4 নম্বর গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন। হ্যাঁ, অবশ্যই গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন। গ্রাফটিং হচ্ছে যে করম দেয় একটা ভাগ। ঠিক আছে? গ্রাফটিং যেটা সত্য। গ্রাফটিং হচ্ছে অঙ্গ জননের এক ধরনের গ্রাফটিং এক ধরনের অঙ্গ জননের জনন। সত্য। 4 নম্বর কি বলছে? ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। মিথ্যা। না, শুধু মাইটোসিসের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হয় না। মিথ্যা। তাই 4টে গেল। এবার বাম পক্ষ ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলাতে বলছে। বাম পক্ষ আর ডান পক্ষ, এটা এ স্তম্ভ, এটা বি স্তম্ভ। ঠিক আছে? তো এখানে 1 নম্বরে বলছে যৌনক্রম দেখা যায়। যৌনক্রম দেখা যায়। 2 নম্বর বলছে প্রেমের বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে। ক্রোমোজোমগুলি অবস্থান করে। 3 নম্বর বলছে খর্বধাবক দেখা যায়।
ধাবক দেখা যায় 4 নম্বর খরধাবক দেখা যায় 4 নম্বর জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে প্লাস, তাহলে আমি সরাসরি লিখবো। বলছে জনক্রম দেখা যায় অপশন হচ্ছে বৃদ্ধি বলে কচুরিপানা ফাঙ্গাস মেটাফেজ। জনক্রম দেখা যায় কি ফাঙ্গাসে, জনক্রম দেখা যায় ফাঙ্গাসে, অর্থাৎ সেই জায়গাটা সঠিক উত্তর ফাঙ্গাস। আমি সরাসরি উত্তর লিখছি ফাঙ্গাসে। জনক্রম দেখা যায় কোথায় ফাঙ্গাসে। 2 নম্বর বেবের বিষম অঞ্চলের যে মেটাফেজ দশা, বেবের বিষম অঞ্চল কি মেটাফেজ দশা, ডিএটা মেটাফেজ দশা। তারপর বলছে মানে বেবের বিষম অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে মেটাফেজ দশায়। আর খর্বাকার দেখা যায় হচ্ছে কোথায়, খর্বাকার দেখা যাচ্ছে কচুরিপানায়, বি দাগেরটা কচুরিপানায়। এরপর হচ্ছে এ দাগেরটা, যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই এ দাগেরটা হবে। এ দাগেরটা হচ্ছে কি বৃদ্ধি বলে, জীবের শুষ্ক ওজন বেড়ে যায় বলা হয় বৃদ্ধি। কি বলে বৃদ্ধি বলে, শুষ্ক ওজন বেড়ে যায় বলা হয় বৃদ্ধি। বাস এখানে লাইফ সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টার শেষ। এর পরবর্তী যে পার্টটা আমি নিয়ে আসবো 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এটা আমি পরে টপিকে শেষ করব। সমস্ত অবজেক্টিভ প্রশ্ন শেষ করার পরে আমি 2 মার্কের প্রশ্ন এবং ডিটেইলস আলোচনা করব। বাস এখানে শেষ করছি। তার কথাই বলছি প্রত্যেকটা প্রশ্ন পড়বে এবং আমি বলছি সেই প্রশ্ন বলা প্রশ্নের সঙ্গে মিলে উত্তর মুখস্থ করবে। এবং কোন প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় অবশ্যই আমাকে অবজেকশন জানাবে, আমি সেটা অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব এবং আমারও শুধরিয়ে নেব নিজেকে। এবং বলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবে। যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিও টেনে দেখছো তাদের আমার মনে হয় না খুব একটা লাভজনক হবে। ভিডিও টেনে দেখে লাভ নেই, যতটা দেখবে ভালো করে এবং নিখুঁতভাবে আস্তে আস্তে দেখবে। কারণ অডিওভিজুয়াল যে পড়াশোনা, এটা এই যে পড়াশোনাটা অডিও এবং ভিজুয়াল মানে শুনছো এবং দেখছো, এই পড়াটা বেশি মানে মানুষের মস্তিষ্কে স্থায়িত্ব হয়। তাই তোমরা অডিও ভিজুয়াল পড়াতে বেশি মনোযোগী হলে খুব ভালো হয়। এই লকডাউনের মধ্যে তোমরা ঘরে বসে মোবাইলে বসে এই বিভিন্ন রকম চ্যানেল, বিভিন্ন সাবজেক্টের যে ইউটিউবে পাচ্ছ বা টিচাররা দিচ্ছে তোমাদের, সেগুলো দেখতে থাকো এবং স্যারদের সাহায্য করো। এবং স্যারদের কোনো কারণে যদি ভুল হয় সেগুলো অবশ্যই অবজারভেশন করবে, জানাবে যে স্যার এটা হয়তো ভুল হয়েছে, আপনি একবার দেখে নিতে পারেন। অবশ্যই আমরা বা আমি ভুল হলে শুধরিয়ে নেব। এটুকু শেষ করছি, বাস।